প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের ভূগোল ও পরিবেশের মাধ্যমিক টেস্ট পরীক্ষা সাজেস্টিভ প্রশ্নপত্র নিয়ে এসেছি এবং তার সঙ্গে উত্তরও। আজকে এই 2025-এ মাধ্যমিক পরীক্ষায় এবং টেস্টে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে তার সেট 1-এর একটি নমুনা প্রশ্নপত্র তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। এগুলো তোমরা অবশ্যই প্রিপারেশন করবে, দেখবে এখান থেকে প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে দেখো 1 নম্বরে, যেখানে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। 14টি প্রশ্ন থাকবে, 1 নাম্বার করে 14টি তোমাদেরকে করতে হবে। ABCD বা ক খ গ ঘ এরকম করে তোমাদের অ্যান্সারগুলো দেওয়া থাকবে। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমের, ভারতের যে পদ্ধতিতে সর্বাধিক জলসেচ করা হয় তা হলো। এখানে যে পদ্ধতিতে সর্বাধিক জলসেচ করা হয় ভারতে, অপশানগুলো দেখে নাও। ক নলকূপ ও নলকূপ, খয়ে জলাশয়, গয়ে খাল, আর ঘয়ে হচ্ছে ফোয়ারা। এই প্রশ্নে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে কূপ ও নলকূপ, অর্থাৎ অপশান ক। এরপর চলো নেক্সট কোশ্চেন। একটি সাময়িক বায়ুর উদাহরণ হলো ড্যাশ। অপশানগুলো দেখে নাও। মৌসুমী বায়ু, ক্ষয়ে আয়ন বায়ু, গয়ে কালবৈশাখী বায়ু, আর ঘয়ে লু বায়ু। এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশান কয়ে, অর্থাৎ মৌসুমী বায়ু। এরপর চলো নেক্সট কোশ্চেন। 3 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল হলো ড্যাশ। কোনটি সর্বাধিক ভগ্ন উপকূল? অপশানগুলো দেখে নাও। ক করমণ্ডল, ক্ষয়ে মালাবার, গয়ে কঙ্কন উপকূল, আর ঘয়ে কর্ণাটক উপকূল। এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ, অর্থাৎ কোঙ্কন উপকূল। এরপর চলো নেক্সটে 4 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে যে গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে তা হলো। অপশানগুলো দেখে নাও। অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড। এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, এটা তোমরা সবাই জানো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। নাইট্রোজেন হচ্ছে সবথেকে বেশি গ্যাস রয়েছে বায়ুমণ্ডলে। এরপর চলো নেক্সটে, মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে বলে। মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে কি বলা হয়? অপশানগুলো দেখে নাও। কয়ে গিরিখাত, ক্ষয়ে পেডিমেন্ট, গয়ে বাজাদা এবং ঘয়ে ওয়াদি। এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশান ঘ, অর্থাৎ ওয়াদি। এরপর চলো নেক্সটে 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোনো একটি নির্দিষ্ট স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হলো ড্যাশ। অপশানগুলো দেখে নাও। কয়ে যে অপশানটা রয়েছে 6 ঘন্টা 13 মিনিট, ক্ষয়ে 12 ঘন্টা 26 মিনিট, গয়ে 24 ঘন্টা, আর ঘয়ে হচ্ছে 24 ঘন্টা 52 মিনিট। এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশান ঘ, অর্থাৎ 24 ঘন্টা 52 মিনিট। এরপর চলো নেক্সটে 7 নম্বর প্রশ্ন, সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত। অপশানগুলো দেখে নাও। 1 দেরাদুন, ক্ষয়ে কলকাতা, গয়ে দিল্লিতে এবং ঘয়ে হায়দ্রাবাদ। এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশান ক, অর্থাৎ দেরাদুনে। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন, বর্তমান ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা হলো ড্যাশ। কোটি অঙ্গরাজ্য রয়েছে? 26টি, 27টি, 29টি, 31টি। এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশান গ, অর্থাৎ 29টি। এরপর চলো নেক্সটে 9 নম্বর প্রশ্ন, পৃথিবী অ্যালবেডোর পরিমাণ প্রায় ড্যাশ। অপশানগুলো ক 64%, ক্ষয়ে 54%, গয়ে 34%, আর ঘয়ে হচ্ছে 31%। এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে গ, অর্থাৎ 34%। এরপর চলো নেক্সটে, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় ড্যাশ। কোথায়? অপশানগুলো দেখো। আরোহণ প্রক্রিয়ায়, অবরোহণ প্রক্রিয়ায়, অবঘর্ষ প্রক্রিয়ায় এবং ঘয়ে নগ্নীভবন প্রক্রিয়ায়। ঠিক আছে, এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশান ক, অর্থাৎ আরোহণ প্রক্রিয়ায়। এরপর চলো নেক্সটে 11 নম্বর প্রশ্ন, ধান উৎপাদনে ভারতের প্রথম ড্যাশ। অর্থাৎ ধান উৎপাদনে ভারতের প্রথম স্থান কোন রাজ্যটি? কয়ে দেখো উত্তরপ্রদেশ, ঘয়ে পাঞ্জাব, গয়ে তামিলনাড়ু, আর ঘয়ে হচ্ছে পশ্চিমবঙ্গ। এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ, অর্থাৎ অপশান ঘ। এরপরে 12 নম্বর প্রশ্ন, পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো ড্যাশ। অপশানগুলো দেখে নাও। অপশান কয়ে খনিজ তেল,
খতে প্লাস্টিক, গয়ে ন্যাপথা আর ঘয়ে হচ্ছে লৌহ আকরিক। এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশন গ অর্থাৎ ন্যাপথা। নেক্সটে, ভারতে প্রথম মেট্রো রেল চালু হয়। অপশনগুলো দেখে নাও। মুম্বাইতে, দিল্লিতে, বেঙ্গালুরুতে, কলকাতাতে। ঠিক আছে, এই চারটার মধ্যে যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটি হবে কলকাতাতে। এরপরে চলো নেক্সট শেষ প্রশ্ন এখান থেকে। একটি সংক্রামক বর্জ্য হলো ড্যাশ। অপশনগুলো দেখে নাও। প্লাস্টিক, ব্যবহৃত সিরিঞ্জ, গয়ে ওষুধের ফয়েল আর ঘয়ে কাঁচ। এই প্রশ্নের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে খ অর্থাৎ ব্যবহৃত সিরিঞ্জ। তো ফ্রেন্ডস, এই ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সেট 1-এর মাধ্যমিকের ভূগোলের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, এবং আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ডেসক্রিপশনে দেওয়া বেল আইকনটি প্রেস করবে। ধন্যবাদ।